আমরা তরমুজ খেয়ে সবাই তো প্রায় খোলাগুলো ফেলে দিই, কিন্তু সেটা দিয়ে যদি রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে একটা ভিন্ন স্বাদের তরকারি করা যাক। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তরমুজের খোলার তরকারি তৈরি করার জন্য প্রথমে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। এবারে তরমুজের লাল অংশটাকে বের করে নেব। তরমুজের লাল অংশটা বের করে নেওয়ার পর তারপর খোলাটাকে এইভাবে ছাড়াবো। ছাড়ানো হয়ে গেছে, এবারে এটাকে ছোট ছোট টুকরো করে নেব। তরমুজের সাদা অংশটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে নিয়ে নিয়েছি আলুটাকেও ঠিক আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোলা, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে চলুন মূল রান্নার দিকে এগোনো যাক। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, তরমুজের খোলা, আর দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। তারপর সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর এবারে আমি একে একে সব মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় ততক্ষণ আমাদের এইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবারে অল্প একটু জল অ্যাড করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে। তরকারির স্বাদটাকে একটু ব্যালেন্সে আনার জন্য দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপর আবার এটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলবো। সবশেষে অ্যাড করছি ঘি। ঘি অ্যাড করে একটু নেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি তরমুজের খোলা দিয়ে তরকারি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।